গত ভিডিওতে আমরা কন্ডিশনাল স্টেটমেন্টস ইফ ইলস আমরা দেখেছিলাম। আমরা এই ভিডিওতে আরও কিছু কন্ডিশনস এবং আমরা ইফ ইলস ইলস ইফ স্টেটমেন্টগুলো দেখব। আমরা যদি একটা গ্রেড শিট বা আমাদের গ্রেডিং প্রবলেমটা সলভ করতে চাই, যেখানে পরীক্ষার মার্ক যদি আমরা 3টা গ্রেডে বিভক্ত করতে চাই, ফর এক্সাম্পল যদি সেটা গ্রেটার দেন ইকুয়াল 40 হয়, তাহলে আমরা ধরে নিব এইটা হচ্ছে গ্রেড হচ্ছে সি। যদি আপ টু 60 হয় তাহলে আমরা ধরব বি, আর আপ টু 80 যদি হয় তাহলে আমরা ধরে নিব এ, এবং আপ টু 90 যদি হয় তাহলে আমরা বলতে পারি, অথবা তিনটা দিয়ে আমরা প্র্যাকটিস করতে পারি। এই ধরনের প্রবলেম সলভিংয়ের জন্য আমরা অবশ্যই ডিসিশন মেকিং করার জন্য আমরা কন্ডিশনাল স্টেটমেন্টস ব্যবহার করব। তবে এই ক্ষেত্রে আমরা শুধুমাত্র ইফ ইলস দিয়ে আমরা প্রবলেমটা সলভ করতে পারবো না। আর আমরা চাইলে কিন্তু এখানে 3বার ইফ ব্যবহারও করতে পারি এবং আমরা কন্ডিশন দিতে পারি। আমরা এর জন্য প্রথমেই আমরা হচ্ছে একটা ভ্যারিয়েবল নিব, আগের মতোই ইন্টিজার টাইপের। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে ভ্যারিয়েবলটি আমরা ইউজারের কাছ থেকে ইনপুট নিব এবং ইনপুট নেওয়া ভ্যারিয়েবলটির উপর বেস করে আমরা ডিসিশন মেক করব। তো আমরা কিভাবে করতে পারি? ইফ মার্ক গ্রেটার দেন ইকুয়াল 40, তাহলে আমরা এবার যে কন্ডিশনটা ব্যবহার করলাম গ্রেটার দেন ইকুয়াল, যেটা এখানে মিন করতেছে মার্কের ভ্যালু যদি 40-এর থেকে বড় অথবা সমান হয়, তাহলে printf শো করবে the grade is C। ওকে, তো আমরা চাইলেই এই একই ধরনের স্টেটমেন্টগুলো ব্যবহার করতে পারি তিনবার আমরা এই ইফ স্টেটমেন্টটা আমরা ব্যবহার করতে পারি। এবং এরপর আমরা বলবো 60, তাহলে আমরা বলবো বি, এবং আমরা বলবো 80 গ্রেটার দেন ইকুয়াল 80, তাহলে আমরা বলতে পারি। আমরা এই প্রবলেমটা চাইলে এভাবে আমরা সলভ করতে পারি। সেক্ষেত্রে আমাদের রেজাল্টটা কেমন হয় আমরা দেখব। আমরা যদি ইনপুটে দিয়ে রাখি 80, তাহলে কিন্তু রেজাল্ট আসতেছে দ্য গ্রেড ইজ সি, দ্য গ্রেড ইজ বি, দ্য গ্রেড ইজ এ। তাহলে এই জায়গাটায় যে প্রবলেমটা হচ্ছে, আমরা যদি ইফ প্রত্যেকবার ব্যবহার করি এবং সেই জায়গাটায় আমাদের 80 মার্কের উপরে যাওয়া অর্থ এই কন্ডিশনকে স্যাটিসফাই করা, কারণ 80 হচ্ছে 40 থেকে বড়, 80 60 থেকেও বড়, এবং 80 কিন্তু এই 3 নাম্বারটার জন্য সত্য, যার কারণে আমাদের আউটপুটে 3টাই আসবে। এখান থেকে আমরা বলতে পারি এই জায়গাটায় আমাদের কন্ডিশনে কিছু ভুল রয়েছে। আমাদের এই জায়গাটায় কন্ডিশনের ক্ষেত্রে আমরা যদি মাল্টিপল কন্ডিশন দিতে পারতাম, যে মার্কের ভ্যালু যদি 40-এর সমান অথবা বড় হয়, তবে 60 থেকে কম হয়, তাহলে গ্রেডটা সি হবে। তাহলে আমরা যদি মাল্টিপল কন্ডিশন জুড়ে দিতে চাই, ব্যবহার করতে চাই, সেক্ষেত্রে আমরা ব্যবহার করব অ্যান্ড, এবং এই ডাবল অ্যান্ড দিয়ে আমরা 2টা কন্ডিশনকে একত্রে আমরা লিখতে পারি। তাহলে আমরা বলবো মার্ক লেস দেন 60। তাহলে আমাদের এখানে যেটা হলো
প্রথমে চেক করবে মার্ক 40-এর থেকে বড় কিনা। যদি বড় হয় এবং এরপরে এটা চেক করবে যে মার্ক 60 থেকে ছোট কিনা। যদি দুইটা কন্ডিশন মিলে যায় তাহলে শুধুমাত্র এই স্কোপের ভিতরে যে স্টেটমেন্টটা আছে এটা এক্সিকিউট হবে। একইভাবে যদি আমরা দ্বিতীয় কন্ডিশনে গিয়ে লিখি মার্ক <80 এবং আমরা তৃতীয় নম্বর কন্ডিশনে গিয়ে আমরা চাইলে কিছু দিতেও পারি। আমরা যদি মনে করি এটাকে আমরা লিমিট করে দিব 100 পর্যন্ত, তাহলে আমরা এখানে 100 দিতেও পারি। এবার যদি আমরা সেম এই প্রবলেমটাকে আমরা রান করি এবং ইনপুট হিসেবে আমরা যদি এবার 80 দেই তাহলে কিন্তু ডিরেক্ট আমাদের দেখাচ্ছে দ্য গ্রেড ইজ এ। আমরা যদি আবার এটাকে রান করি এবং এবার যদি দিই 60, এবার দিচ্ছে বি। একইভাবে আমরা যদি 40 দিই তাহলে কিন্তু সি আসবে। তবে আমরা যদি 40 থেকেও কম দিই, যেটার জন্য আমরা কোনো কন্ডিশন লিখি নাই, তাহলে কিন্তু কোনো আনসার দিচ্ছে না। একই প্রবলেম আরো স্মার্ট ওয়েতে যদি আমরা হ্যান্ডেল করতে চাই তাহলে আমরা ইলস ইফ এই স্টেটমেন্টটি ব্যবহার করতে পারি। ইলস ইফ ব্যবহার করার ক্ষেত্রে আমাদের সুবিধাটি হচ্ছে আমরা যখন 3বার ইফ ব্যবহার করলাম, যদি এমন হয় আমাদের ইনপুটটি হচ্ছে 40, তাহলে আমাদের 1 নাম্বার কন্ডিশনটা মিলে যাবে, সেই অনুযায়ী আউটপুট দিবে। তবে যদিও প্রথম কন্ডিশনটা মিলে গিয়েছে তারপরেও কম্পিউটার দ্বিতীয় কন্ডিশনে এসে এটাকে আবারও চেক করবে, আবারও দেখবে এই কন্ডিশনটা মিল হচ্ছে কিনা এবং তৃতীয় নাম্বারটাও আবারও চেক করবে। কিন্তু আমাদের যেহেতু প্রথম কন্ডিশনটা মিলে গিয়েছে, আমাদের দ্বিতীয় এবং তৃতীয় কন্ডিশন মিল করানোর কোনো প্রয়োজন নেই এবং এটা করতে গিয়ে আমাদের কিছু টাইম লস হয় এবং আমাদের কিছু বড়, যখন আমাদের অনেক বড় প্রোগ্রাম হবে সেই জায়গাটায় আমাদের এই টাইম কনজাম্পশনটা বেড়ে যাবে। সেই ক্ষেত্রে আমরা স্মার্টলি যদি আমরা এটাকে সলভ করতে চাই তাহলে আমরা লিখব ইফ, এরপর আমরা লিখব হচ্ছে এলস ইফ। আমরা লিখতে পারি এলস ইফ। এইবার আমরা যে কোডটি লিখলাম এখানে যেটা বোঝাচ্ছে, প্রথমে এটা প্রথম এলস ইফ ব্যবহার করার সুবিধাটি হচ্ছে প্রথম স্টেটমেন্টটি বা প্রথম কন্ডিশনটি চেক করার পরে যদি কন্ডিশনটি মিলে যায় তাহলে কম্পিউটার পরেরটিতে আর চেক করবে না। তার মানে এই দুইটি কন্ডিশন কম্পিউটার স্কিপ করে যাবে যদি প্রথমটিতে যদি সেটা মিলে যায়, কন্ডিশন যদি মিলে যায়। আর যদি এমন হয় দ্বিতীয় কন্ডিশনে মিলে গিয়েছে তাহলে তৃতীয় কন্ডিশনে আর কম্পিউটার চেক করবে না। যেহেতু আমরা জানি সি প্রোগ্রাম টপ বটম অ্যাপ্রোচে এক্সিকিউট হয়, সেই জন্য আমরা প্রথম থেকে আমরা চেক করব এবং আস্তে আস্তে নিচে আসব। এই জায়গাটায় ইলস ইফ অর্থ ইফ যদি মার্ক 40-এর থেকে ছোট হয় বা বড় হয়, 40 থেকে বড় হয় এবং 60 থেকে ছোট হয় তাহলে এই লাইনটি এক্সিকিউট করো, তা না হলে এটি করো, তা না হলে এই কন্ডিশনটি চেক করো। এবার যদি আমরা প্রোগ্রামটিকে রান করি এবং আমরা যদি ইনপুট হিসেবে 80 দেই তাহলে আমাদের সেম রেজাল্টই দিচ্ছে। তবে ইন্টারনালি কম্পিউটার কিন্তু দুইটি আমাদের কম্পিউটারটি কিন্তু আগের থেকে বেশি এফিসিয়েন্ট ওয়েতে সলিউশনটা দিবে। আমরা যখন 40 দিয়েছি তখন শুধুমাত্র প্রথমটি চেক করেছে, বাকি কন্ডিশনগুলো কিন্তু স্কিপ করে গেছে। এবং আমরা যদি চাই শেষে গিয়ে যদি আমরা ইজ ব্যবহার করি এবং এই ভিতরে যদি দেই তাহলে কম্পিউটার যেটা বুঝে নিবে যদি আমরা এখানে যে কয়েকটি কন্ডিশন দিয়েছি এর বাইরে যা কিছু আছে সবকিছু হবে you have failed or the grade is F, the grade is F। অর্থাৎ এই কোনো কন্ডিশন যদি না মিলে তাহলে এটা বাই ডিফল্ট এইটা এক্সিকিউট হবে। এবার যদি আমরা দেই 20, অর্থাৎ 20 এই কন্ডিশনটি কোথাও মিলবে না, যার কারণে এটি ইলস এর ভিতরে গিয়ে
এক্সিকিউট হবে। প্রত্যেকটি প্রোগ্রাম আমরা ভিডিওতে যে প্রোগ্রামগুলো যে প্রবলেমগুলো দেখছি সেটা আমরা নিজেরাও প্র্যাকটিস করবো, এবং আমরা এটা সাথে সাথে যদি প্র্যাকটিস না করতে পারি তাহলে আমাদের লার্নিংটা ভালো হবে না। এই জন্য আমার সাজেশন থাকবে আপনারা সবাই ভিডিওর সাথে সাথেই আপনারা নিজেরাও নিজেদের কোড ব্লকসে অথবা যে কোনো আইডিইতে আপনার কোডটা লিখবেন এবং এর আউটপুটটা যাচাই করবেন। ধন্যবাদ।